হ্যালো বন্ধুরা, কেমন আছো? একাদশীর দিন ডালিয়ার খিচুড়ি বানিয়েছি, তাই তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করছি। কড়াই বসিয়ে নিয়েছি, এতে ডালিয়া দিয়ে আমি ডালিয়াটা ভালো করে ভেজে নেব। আমি গণেশের ডালিয়া ব্যবহার করেছি এখানে। ডালিয়াটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। এরপর নামিয়ে আমি মুগ ডালটাও ভেজে নেব। যতটা ডালিয়ে দিয়েছি আমি ততটাই মুগ ডাল দিয়েছি, তাতে খিচুড়িটা খেতে ভালো হয়। লাল লাল করে মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে আমি এতে শুকনো লঙ্কা ফোড়ন দেব, তারপর সাদা জিরে, তারপর কটা তেজপাতা দিয়ে দেবো। মশলাগুলো ভালো করে ভাজা হলে এর উপরে আমি আদা কুচি দিয়ে দেবো। এগুলো নাড়াচাড়া দিয়ে এরপর আমি সবজিটা দিয়ে দেবো। তোমরা এখানে যে যেরকম সবজি পছন্দ করো দিতে পারো। আমি এখানে কুমড়ো, কাঁকরোল, পটল এইসব দিয়েছি, আলু। সবজিটা ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি একটু নুন আর হলুদ দিয়ে দেবো। তারপরে ভালো করে একটু ভাজা ভাজা করব। এর মধ্যে এবার আমি জিরের গুঁড়োটা অ্যাড করব, আর কাঁচা লঙ্কা আমি ফেড়ে দিয়ে দিলাম। তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো তোমরা সেরকম ঝাল দিতে পারো। কষানোর সময় মনে হচ্ছিল আমার হলুদটা একটু কম হয়েছে, আমি আবার একটু হলুদ দিয়ে দিলাম। সবজিটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ডালিয়াটা আর মুগ ডালটা যে ভেজে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে অ্যাড করে দিলাম। এটা কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দিলাম, আর ওপর থেকে কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে দিয়েছি। ফুটছে, দেখো। খেতে পছন্দ করো সেই রকম জল দিয়ে অ্যাড করবে। ডালিয়া রান্না কমপ্লিট। এর উপর দিয়ে একটু আমি চিনি আর ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, তারপর পরিবেশন করব। এরপর আমি এটা পরিবেশন করব। কুমড়ো ভাজা, বেগুনি আর পাঁপড় ভাজা দিয়ে আমি পরিবেশন করব। তোমরাও একবার খেয়ে দেখতে পারো, ভালো লাগবে।